তবে এই তৃণমূলের আমলে শুধু মসজিদের জায়গা অসুরক্ষিত নয়, একটু খোঁজ নিয়ে দেখুন আমার হিন্দু সমাজের ভাইদেরকে, বাপেদেরকে, মায়েদেরকে, এই তৃণমূলের আমলে দেব দেবীর নামে যে উৎসর্গকৃত যে সম্পত্তি আছে এই তৃণমূল লুট করে খাচ্ছে। ঠিক যে ধরনের ফিরহাদ হাকিম সাহেব ওয়াকফ সম্পত্তি চোর, মন্ত্রীর নাম কি গো, জোরে বলুন, ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, যেভাবে ফিরহাদ হাকিম সাহেবের অভিযোগ আছে খোঁজ নিয়ে দেখবেন দেব দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেটাও এই তৃণমূলের আমলে লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। খোঁজ নিয়ে দেখুন আপনারা যে জাহের থানের সম্পত্তি, গরম থানের সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, গির্জার সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে। তাই বন্ধু জাগ্রত হতে হবে, শুধু মসজিদের জায়গা বাঁচানোর লড়াই নয়, মন্দিরের জায়গাও আমাদের বাঁচাতে লড়াই করতে আসতে হবে, ঈদগাহর জায়গা বাঁচাতে লড়াই করতে আসতে হবে। দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে সেইগুলো উদ্ধারের লড়াই আমাদেরকে করতে হবে। জাহের থানের সম্পত্তি, গরম থানের সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি যেগুলো লুট হয়ে গিয়েছে, আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সম্পত্তি উদ্ধার করে গির্জার সম্পত্তি গির্জাকে বুঝিয়ে দেব, আপনার গরম থান জাহের থানের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেব। দেবদেবীর নামে যে সম্পত্তি আছে সেইগুলো উদ্ধার করে তাদের সেবায়েতের হাতে তুলে দেব। ওয়াকফ যে সম্পত্তি আছে সেগুলোকে উদ্ধার করে মোতাওয়াল্লি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব।